পাতি নেতাদের বলতে চাই, যারা কালকে রাত থেকে আমাদেরকে হুমকি দামকি, ছাত্র জনতাকে হুমকি দামকি দিচ্ছে, সেই শিখি পাতি নেতাদেরকে বলতে চাই, তোদের তোদের বড় বড় নেতারা তো প্লেনে উঠে গেছে, তোদের প্লেন ভাড়া কোথায় পাবি? স্বাধীন যদি হয়, স্বাধীন হওয়ার পরে 16 বছরের হিসাব কিন্তু বাকি রয়ে গেছে। আমরা 16 বছরের হিসাব চাই। আমরা পুলিশ বাহিনীকে বলতে চাই, যারা গুলি করে সরকারের, তাদেরকে বলতে চাই, যারা গুলি করেছে, বিশ্বাস করেন এই বাংলাদেশে তারা ভিক্ষা করলেও ভিক্ষা পাবে না। তার নেশা হচ্ছে ক্ষমতার নেশা। সে কাপড় উলঙ্গ কইরা বসে আছে, কিন্তু সে মনে করতেছে কেউ তারে দেখতেছে না। সে তো আসলে, আমরা তো জানি যে সে কি, দেশের সাধারণ মানুষ জানে তার অবস্থা কি, কিন্তু তার লজ্জা বোধ নাই, তার কোনো বিবেক নাই, তার কোনো কিচ্ছু নাই। এই আন্দোলনে একত্রবাদ হয়ে ঢাকায় চলে আসে এবং গণভবন ঘেরাও ছাড়া যত দেরি করবে তত আমাদের জন্য লাশ হবে। গণভবন ঘেরাও ঢাকা ছাড়তে হবে ক্ষমতা, এই স্লোগান নিয়ে আগামীকাল পুরো জনগণ ঢাকা আসতেছে। আশা করি সবাই সফল হবে। আওয়ামী লীগ স্বাধীনতার পরে জাসদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছেন। বর্তমান সময়ে বিএনপি জামাতে ইসলামীর হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছেন, হাজার হাজার মামলা দিয়েছেন, লক্ষ লক্ষ আসামি বানিয়েছেন। এই আওয়ামী লীগ দেশের কোনো উপকারে আসে না। এই আওয়ামী লীগ সবসময় দেশের ক্ষতি করেছে। হিটলারকে মানুষ মনে রাখে, হিটলারকে মানুষ মনে রাখে, আওয়ামী লীগকেও মানুষ মনে রাখবে, তবে ঘৃণার চোখে দেখবে। এখনই মানুষ আওয়ামী লীগকে গালি হিসাবে ব্যবহার করে, হিটলারকে যেমন গালি হিসেবে মানুষ ব্যবহার করে। মানুষের আওয়ামী লীগ ৭৪-এ দুর্ভিক্ষ করেছে, আওয়ামী লীগ বাদ দিয়ে বাসদ গঠন করেছে। শেখ মুজিবের হত্যার মাধ্যমে বাসালের প্রথম হয়েছে। বর্তমান ৭৪ সালে আওয়ামী লীগের জনগণের হৃদয় থেকে বাংলাদেশ থেকে মুছে যাবে। আগামী 100 বছরে ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না, জনগণ যতদিন এই দেশে বেঁচে থাকে। ধন্যবাদ আমাদের সবাইকে। ধন্যবাদ আপনাকে। জহিরুল ইসলাম সুমন। ধন্যবাদ মনির ভাই, আপনি পলকে পলকে হারিয়ে গেছেন। আমি আসলে টেনশনে ছিলাম যে কোথায় হারিয়ে গেছেন। যাই হোক, আমাদের খুনি সরকার যখন মিডিয়ার সামনে আসে তখন বারবার বলে যে আমরা জনগণ চাইলে আমি ক্ষমতা ছেড়ে চলে যাব। আমার কথা হচ্ছে, যে বোনটি রাস্তায় নেমে এসেছে, ওই বোনটি বলেছে আমার শিশু বাচ্চা আমি ঘরে রেখে এসেছি, তাকে একটা সুন্দর আগামী ভবিষ্যৎ দেওয়ার জন্য আমি রাস্তায় এসেছি। তাহলে তারা কি জনগণ নয়? যখন আমি দেখি একটা দম্পতি, তার দুইটা ছোট, একটা ছেলে একটা মেয়ে, ছোট বাচ্চা দেখে আমি ওই ছবি দেখে, বিশ্বাস করেন আমাকে মানে চোখের পানি আমি আর ধরে রাখতে পারি নাই। কেন আমি সামিল হতে পারি নাই তাদের সাথে? আজকে আমি প্রবাস পড়ে আছি, আমি কেন মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমি ছিলাম না? আমি থাকতে পারছি না। আমি আসলে খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয়। আজকে প্রায় 100 মানুষ মরে গেছে আমাদের এই আন্দোলন, একটা যৌক্তিক অধিকার আন্দোলনের জন্য আজকে এই অবস্থা আমাদের বাংলাদেশের। আর কত প্রাণ গেলে হয়তো আমাদের এই স্বাধীনতা ফিরে আসবে, নতুন স্বাধীন হবে। তবে স্বাধীন যদি হয়, স্বাধীন হওয়ার পরে 16 বছরের হিসাব কিন্তু বাকি রয়ে গেছে। আমরা 16 বছরের হিসাব চাই। আমরা পুলিশ বাহিনীকে বলতে চাই, যারা গুলি করে সরকারের, তাদেরকে বলতে চাই, যারা গুলি করেছে, বিশ্বাস করেন এই বাংলাদেশে তারা ভিক্ষা করলেও ভিক্ষা পাবে না। তাদেরকে আমরা জনগণ কখনো ভিক্ষা দিব না। রাস্তা লাথি মেরে আমরা তাদেরকে রাস্তার পাশে ফেলে দিব যখন তারা ভিক্ষুকে রাস্তায় নেমে আসবে। ইনশাআল্লাহ ওই দিন হয়তো আমরা দেখবো, যেহেতু আমরা এখনো যুবক। আমি পাতি নেতাদের বলতে চাই, যারা কালকে রাত থেকে আমাদেরকে হুমকি দামকি, ছাত্র জনতাকে হুমকি দামকি দিচ্ছে, সেই শিখি পাতি নেতাদেরকে বলতে চাই, তোদের বড় বড় নেতারা তো প্লেনে উঠে গেছে, তোদের প্লেন ভাড়া কোথায় পাবি? কোথায় যাবি তোরা? অপেক্ষা কর। আর বাকি আছে গণভবন স্বাধীন করার জন্য। হয়তো আজ নয়, কাল নয়, পরশু এই গণভবনও স্বাধীন হবে ইনশাআল্লাহ। তখন বাংলাদেশ স্বাধীন হবে, যদি গণভবন স্বাধীন। তবে আমার একটা অনুরোধ, যখন গণভবন স্বাধীন করবে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা, যারা মানে সরাসরি যুদ্ধে আছে, তখন আপনাদের হাতের মুঠোয় যেন চুল থাকে, আপনাদের হাতের মুঠোয় যেন ওই ডাইনির চুল আপনাদের হাতের মুঠোয় থাকে। আর যদি স্পেশাল বিমান নিয়ে পালিয়ে যায় তাহলে পালিয়ে যাক, সমস্যা নাই। আমি বলতে চাই, এই সংখ্যালঘু আওয়ামী লীগ আজকে যখন রাস্তায় নেমে আসছিল, এদেরকে সংখ্যালঘুর চেয়েও কম মনে হয়েছিল। তা কোথায় তোদের এত দমক, তোদের আজকে নানক আজকে বলতেছে আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। এই ভাইরাল লিঙ্ক নানক মিডিয়ার সামনে আসে কিভাবে? লজ্জা তাদের কি হয়? তাদের কি লজ্জা আছে? আজকে এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগ বাংলাদেশকে আজকে রক্তাক্ত করে ছাড়েছে। আমি ছাত্র জনতা যারা মুক্তিযুদ্ধে সংগ্রামে সরাসরি আছেন,
তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রবাসীরা আপনাদের সাথে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি, কালকে রাত্রেও ঘুমাতে পারি নাই, শুধু দেখতে চাই কবে স্বাধীন হবে আমাদের বাংলাদেশ, কবে কবে অধিকার প্রতিষ্ঠা হবে, কবে কবে মানুষগুলো শান্তিতে বাস করবে। আমার আসলে আজকে কথা বলার ওই ইয়েটা নাই। ধন্যবাদ মনির, আমার শরীর কাঁপতেছে, আমি আসলে এই হত্যাযজ্ঞ দেখে আর ভালো লাগতেছে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। রনি খান। ধন্যবাদ মনির ভাই সহ সকল আলোচককে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এই প্রবাসী ভাইয়ের সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমরাও ঘুমাইতে পারি না। আমরাও যে মুক্তির আশায় আছি, মুক্তির স্বাদ হয়তো অতি অচিরেই পাবো। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি কয়েকদিন আগেও বলছিলাম, সে একজন ধূর্তব্য মহিলা, তাকে সময় দেওয়া যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে সে মেসাকার সৃষ্টি করবে। সেই উত্তম কাজটাই ছাত্রছাত্রী যে সমন্বয়ক আছে, তারা উত্তম কাজটাই করছে, তাকে সময় দেয় নাই। যে কথা ছিল 6 তারিখে লং মার্চের কথা, সেটা কালকেই ঘোষণা করছে। তাদের এই এই যে যে তাদের যে ঘোষণাটা, সেটার জন্য বাংলার আপামর জনতা, সকল শ্রেণী পেশার মানুষ সবাই কালকে ঢাকায় আসবে ইনশাল্লাহ। আর আমরা অচিরেই আমরা এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করব। আর একটা কথা বলতে চাচ্ছি মনির ভাই, দেখেন একজন ডাক এডিক্টর, সে যখন ডাক না নিতে পারে, সে পাগলের মতো ছুটাছুটি করে কোথায় কখন সে ডাক নিতে পারবে। তার অবস্থা হচ্ছে এরকম। তার নেশা হচ্ছে ক্ষমতার নেশা। সে কাপড় উলঙ্গ কইরা বসে আছে, কিন্তু সে মনে করতেছে কেউ তারে দেখতেছে না। সে তো আসলে, আমরা তো জানি যে সে কি, দেশের সাধারণ মানুষ জানে তার অবস্থা কি, কিন্তু তার লজ্জা বোধ নাই, তার কোনো বিবেক নাই, তার কোনো কোনো কিচ্ছু নাই। এখানে আমি এতটুকু বলতে চাচ্ছি, এই যে আর একটা কথা, যে আজকে এই কিশোরগঞ্জ না, সরি, কোন থানায় যেন 13 জন পুলিশ মারা গেছে। পুলিশ ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা কি মনে করেন এই আন্দোলনে যারা যুক্ত তারা এই পুলিশকে মারছে? না, সেটা কখনো হতে পারে না। কালকে একটু বিকালে আপনি খেয়াল করেন, এই পুলিশদেরকে এই ছাত্রছাত্রীরা চকলেট দিছে, ফুল দিছে। তাই আপনাদের পুলিশ ভাইদেরকে বলবো, যদি সাধারণ বিবেক থাকে, আপনারা এতটুকু মনে করবেন, এই ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে আপনাদেরকেও হত্যা করবে, তারপরে সে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। আপনারা সেই সুযোগ দিবেন না। আপনাদের পরিবারকে, এই এতিম, আপনার পরিবারের যে বাচ্চা কাচ্চা আছে, আপনি স্ত্রীদেরকে বিধবা করবেন না। আপনারা জনগণের কাতারে আসুন, সাধারণ মানুষের কাতারে আসুন। তাদের যে এতদিনের ক্ষোভ, কষ্ট, এই যে অধিকার, তাদের অধিকারের আদায়ের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন। এতটুকু কথা মনির ভাই, ধন্যবাদ। জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমদাদুল। ধন্যবাদ সঞ্চালক এনামুল হক মনির ভাই, সেই সাথে আজকে যারা আছেন প্যানেলে আলোচক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শেষ খবর হলো, প্রথম আলো রিপোর্ট অনুযায়ী 93 জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত। পুলিশ সদস্য 13 জন, 14 জন। যাই হোক, আমার কথা হলো যে রাত যত গভীর হয়, দিলওয়ার হোসেন সাইদের একটা কথা আছে, সূর্য তখন মানে উদয় হওয়ার সম্ভাবনা তত বেশি জাগে। আমার মনে হচ্ছে 15 আগস্ট আওয়ামী লীগের জন্য একটা দুর্ভাগ্যটা মাস। যেই 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 75-এ, আর সেই 15 আগস্ট সামনে, আমার মনে হচ্ছে যে সেই অধঃপতনের দিন সামনে চলে আসছে। আমাদের ভয় পাইলে চলবে না। সবচেয়ে বড় কথা হলো, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সবসময় খালি বলে যে আমি ক্ষমতার লোভ নাই, আমি ক্ষমতার জন্য আসিনি, আমি তোমাদের সেবা করতে আসছি। আমার মাথায় ধরে না ওই মহিলা যে আসলে 96-এ নাকি বলছিল যে পাগল, আসলে কি পাগল, আসলে পুরোটাই পাগল। তারপরেও কেন জানি তার মুখ থেকে সবসময় এই কথা, মিথ্যা বলতে বলতে একটা মিথ্যাকে রাখতে হলে আর 1000 মিথ্যা বলতে হয়। ঠিক তার কথা এবং কাজের কোনো মিল নাই। এবং যে তার একমাত্র ইগোমির কারণে যে ছাত্র জনতা যেই লাশ গুলো পড়ছে, এটার জবাব তো শেখ হাসিনা কখনো দিতে পারবে না। যাই হোক, তারপর আমাদের কথা হলো, আমাদের ভয় পাইলে চলবে না। আমরা দেখতেছি অনেক অনলাইনে পেপার, নিউজ পত্রিকায় তারা যে হ্যাডম নিয়ে কথা বলতেছে, অর্থাৎ হ্যাডম ভাষাটা ইউজ করলাম কারণ এখনো তাদের যে উত্তেজিত কথা বলতেছে সেটা হলো এরকম আর কি, যে অন্ধকারে যখন রাস্তা দিয়ে কেউ হাঁটে ভয়ে, তখন সে গান গায়, জোরে শব্দ করে গান গায় যেন ভয় না পায়। সে আসলে সে ভীতু, ভয় পেয়ে কিন্তু গান গাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু সেই গান বাজাচ্ছে। আজকে রাত তাদের খুব মানে টিকে থাকার লড়াই, তাদের হলো টিকে থাকার লড়াই, আর আমরা হলো অস্তিত্বের বেঁচে থাকার লড়াই। আমরা যদি বাঁচতে চাই, সমাজে মাথা উচ্চ করে চলতে চাই, তাহলে আমাদের এই আন্দোলনের বিজয় অবশ্যই নিয়ে তারপরে ঘরে যেতে হবে। আর না হয় আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার হবে। আশা করি আমাদের ছাত্র জনতা, আমরা যেহেতু প্রবাসী আছি, আসলে আমাদের ঘুম হয় না, এই যে অফিসে বসে থেকে কাজ করতে ভালো লাগে না, এটা আমাদের আবেগ কষ্ট অনেক বেশি, আমাদের দেশের প্রতি একটা ভালোবাসার টান। আমরা চাই আমাদের ফ্যামিলি, গার্ডিয়ান যে যেখানে আছে সবাই যেন এই আন্দোলনে একত্রবাদ হয়ে
ঢাকায় চলে আসে এবং গণভবন ঘেরাও ছাড়া যত দেরি করবে তত আমাদের জন্য লাশ হবে। গণভবন ঘেরাও ছাড়া কোনো রাস্তা নেই।